বেকারত্বের সিচুয়েশনটা খুব ভালো না, আবার এর মধ্যে হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন ধারা। আপনি যদি ধরেন ন্যাশনাল ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটদের কথা চিন্তা করি, দেখা যাচ্ছে যে ওখানে ওনাদের অন অ্যান অ্যাভারেজ প্রথম চাকরিটা পেতে 800টা ইন্টারভিউ দিতে হয়। হ্যাঁ, তো এই যে একটা সিচুয়েশন, এই সিচুয়েশনের কারণে আসলে শিক্ষিত তরুণ যারা, তাদের জন্য আসলে ব্যাপারটা খুব একটা মানে ভয়াবহ দিকে চলে যাচ্ছে। আনএমপ্লয়েড ইউথ, বিশেষ করে এডুকেটেড আনএমপ্লয়মেন্ট ইউথ ইজ বিকামিং আ ভেরি বিগ প্রবলেম। এবং 2038-এর মধ্যে যখন আমার পপুলেশনে 55% এই যে বেকার এই জনগোষ্ঠী, এবং তাদের যদি মানে ডিগনিফাইড এমপ্লয়মেন্ট না থাকে, তাহলে জিনিসটা আসলে আমি ঠিক জানি না কতটা রিসোর্স হবে, না আসলে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আমাদের জন্য। এটা আসলে উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট। আপনি স্কুল সিস্টেম ঠিক না করে আসলে তরুণ ঠিক করতে পারবেন না। হ্যাঁ, সব একটা ছেলে যখন বড় হয় গ্র্যাজুয়ালি আপনাকে স্কুল সিস্টেমে হাত দিতেই হবে। মানে আপনি তরুণ মানে ইউনিভার্সিটিতে এসে অন্টারপ্রেনিয়ার শেখাবেন হবে না, এখন আপনার স্কুল থেকে অন্টারপ্রেনিয়ার মাইন্ডসেট, এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে আমাদের প্যারেন্টিং একটা মারাত্মক মানে প্রবলেম হয়ে যাচ্ছে। প্যারেন্টিং এখন বাবা মা যদি ছেলে মেয়েকে ফিক্সড ডিপোজিট হিসেবে বড় করেন, আর ছেলে মেয়ে যদি বাবা মাকে ইন্স্যুরেন্স পলিসি মনে করেন, তাহলে তরুণ কোনোদিন ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে না। দিস ইজ সামথিং দ্যাট ইউ হ্যাভ টু স্টপ দ্যাট।